نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي اللهم صل على مولانا محمد وعلى آله भाई माइक वाला आवाज बढ़ान टोन दें बैस के कुमान रिबाब बढ़ान মদিনার বুলবুল মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله মারে পাথর নাকে মুখে মারে পাথর নাকে মুখে নবানিয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ সইতে না পারিয়া নবীজি শুধু বলে ইল্লাল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জরশে حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সর্বনীয় প্রশংসা উপাসনা আরাধনা হান তারিফ ওই আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে বর্ষিত হোক যে রব্বুল জালাল আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ আইম্মায়ে কেরাম উলামা হযরতরা আলোচনা করেছে আমি অধম গুনাহগার মুহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের ডাকে সাড়া দিয়েছি আল্লাহ নিয়ে এসেছে এই অধমের জবান থেকে আল্লাহ যদি কিছু কথা বার করে নেয় তো বলতে পারবো, না হলে আমার কোনো শক্তি নেই, আমার কোনো হাইসিয়ত নেই,
আমার কোনো যোগ্যতা নেই। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন মন মানসিকতাকে ভালো রেখে, শরীর সুস্থ রেখে দিনের কিছু কথা বলার তৌফিক দান করেন। আমিন। রাস্তা ছাড়া আছে এই পারের দিক থেকে না। ভাই এটা জলসা হচ্ছে না চেয়ারের জলসা হচ্ছে আমি তো কিছুই বুঝে আসছে না। আমি তো গোরস্থানে ওয়াজ করতে এসেছি না মহল্লায় ওয়াজ করতে এসেছি আমি তো নিজেই বুঝতে পারছি না। যদি দিনের মজমাতে দিনের মজমা হয় আর দিনের মজমাকে যদি বার কান ঝেড়ে মেরে দিয়ে রাস্তার আনাচে কানাচে বাজারে ঘাটে ঘরের অলিতে গলিতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাকে অপচয় করে নি, খোদার কসম করে বলি একটাও নেকি হবে না। আর যদি আমি আপনি ঘুমকে ত্যাগ করে সামান্য কিছু সময় আল্লাহর দ্বীনকে শেখা এবং শোনার জন্য এই জায়গায় বসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনি বুঝতে পারিনি এই মজমার দাম কত, এই মজমার কদর কত। যদি আমি হতভাগা এই মজমার দামকে বুঝতাম, যদি আমি গুনাহগার এই মজমার कीमती এই মজমার ওয়েট এই মজমার ওজন যদি আমি আপনি জানতাম এই মজমাকে ছেড়ে দিয়ে আমি ঘরে বিছানায় শুয়ে থাকতাম না। আল্লাহর নবী বিশ্ব নবী জগৎগুরু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যেখানে আমার আল্লাহর কোরআনের এবং আল্লাহর বিধানের কথা হয় এবং আমি হাবিবুল্লাহর কথা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কাছে এই জায়গাটা পুরো জায়গা মনে হয়, এই জায়গাটা আমার কাছে পুরো জায়গা মনে হয়, কিন্তু আল্লাহর কাছে আজকের দিনটা এই জায়গাটা আমার আপনার জন্য রিয়াজুল জান্নাত। যতক্ষণ আমি এই জায়গাতে বসে থাকবো আল্লাহ রহমতের ফেরেশতারা আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি হতভাগা মুসলমান, এলাকায় মজমা, এলাকায় দ্বীনের প্রতিষ্ঠিত মজমা হবে আর আমি বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে থাকবো, এটা কেমন করে হতে পারে? এই মজমা এমন একটা গুরুত্বপূর্ণ মজমা, এই মজমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের ফেরেশতারা এই মজমাকে খুঁজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই মজমাকে খুঁজতে থাকে এবং খুঁজতে 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 যখন পেয়ে যায়, এই মজমাকে যখন পেয়ে গেল তারা, তো টাক লাগাতে 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 আল্লাহর আরশে আযমে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও মালায়েকা ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো বলো? তো সব ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর গুণগান গাচ্ছে, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করছে, আমরা সেখান থেকে এসেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতে থাকে, ও মালায়েকা ফেরেশতারা বলো তারা কি আমাকে আল্লাহ দেখেছে? তারা আমার কবর কি দিকে দেখেছে? তারা কবরের আযাব কি দেখেছে? তারা জান্নাত কি দেখেছে? তারা জাহান্নাম কি দেখেছে? বলো। না 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 না, আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলতে থাকবেন, ইয়া রাব্বুল জালাল ও রব্বুল আলামিন, আপনার বান্দারা জান্নাত দেখেনি, আপনার বান্দারা জাহান্নাম দেখেনি, আপনার বান্দারা কবরের আযাবকে দেখেনি। ও রব্বুল আলামিন, আইম্মায়ে কেরামরা উলামা হযরতরা যখন দ্বীনের কথা বলতো, আপনার বান্দারা বসে থাকতো আর বান্দারা বসে বসে নিজের শারীরিক ক্ষমতাগুলোকে ওই মজমায় পেশ করত। তারা কষ্ট মুশাহাক্কাত করত ওই মজমায়, তারা এমন কি শীতের সময় বসে আছে। ও রব্বুল আলামিন,
আপনি যদি তাদের গুনাহগুলোকে maaf না করেন আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা আমার না দেখার পরেও তারা আমার জন্য শীতের সময় রাত্রি জেগেছিল তারা আমাকে দেখেনি তারা জান্নাতকে দেখেনি তারা জাহান্নামকে দেখেনি তারা কবরের আযাবকে দেখেনি তেমন শীতের সময় উলামাদের মুখ থেকে কথা শোনার জন্য রাত্রি জেগেছিল ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম আর একটু মহব্বত করো হবে না সুবহানাল্লাহ আর একটু ভক্তি করো হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তো আমার আপনার কাছে কিমতি আমি আপনি জানি না এই মজমার দাম কত এই মজমার ওজন এত বড় এই মজমার দাম এত এই মজমা যেখানে হয় আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা এই মজমাকে ভ্রমণ করে থাকে ঘিরে থাকে আর যারা জড়সড় হয়ে বসে এই মজমায় বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দ্বীনকে শেখার জন্য যারা দ্বীনের কল্যাণ পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের বুঝদান করি জোরে বলেন সুবহানাল্লাহ তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমি আপনি এখানে বসেছি আমার আপনার দিলের ইরাদা ছিল যে আমি মজমায় বসবো আল্লাহ রাব্বুল আলামিন তাই বসিয়েছে যদি আমি আপনি ইরাদা না করতাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মজমায় বসাতেন না এবং নিয়ে আসতেন না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে যাদেরকে মহব্বত করেন তাদেরকে এই মজমায় বসার তৌফিক দান করেন আমি আপনি হতভাগা গুনাহগার এই মজমায় বসে আছি এই মজমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রিজওয়ানুল্লাহি আজমাইনদেরকে মসজিদে নববী শরীফে বসে বসে প্রশ্ন করলেন ও আমার সাহাবারা বলো আল্লাহর জমিনে আসমানের নিচে আল্লাহর কাছে কাদের ঈমানের পাওয়ার বেশি কে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে প্রশ্ন করলেন সাহাবা রিজওয়ানুল্লাহি আজমাইনদেরকে বলো আল্লাহর জমিনে আসমানের নিচে কাদের ঈমানের পাওয়ার বেশি সাহাবা রিজওয়ানুল্লাহি আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম এদের কেন না এরা আল্লাহ রাব্বুল আলামিনের পঙ্খ হুকুমকে আদেশকে পূরণ করে চলছে এবং সিদরাতুল মুনতাহাতে যাতায়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলোকে ফরমাইশ করছে সেগুলোকে তারা পুরো করছে ইয়া রাসূলুল্লাহ তাদের ঈমানের পাওয়ার বেশি হবে আল্লাহ রাসূল বললেন না আল্লাহ রাসূল বললেন না আবার প্রশ্ন করলেন মানে আযাবান নাস ইলাইকুম ঈমান বলো আমার সাহাবারা আল্লাহর কাছে কাদের ঈমানের পাওয়ার বেশি ঈমানের মর্যাদা ঈমানের মার্তবা ঈমানের শান শওকত কাদের বেশি বলো সাহাবা রিজওয়ানুল্লাহি আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরত আদম আলাইহিস সালামের হবে কেননা সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাসূল বললেন না আদম জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে তারপর তারা ঈমান বসেছে তাদের ঈমানের পাওয়ার বেশি নয় আবার প্রশ্ন করলেন আমার সাহাবারা বলো আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি তো সাহাবা রিজওয়ানুল্লাহি আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারই কেন সমস্ত নবী আলাইহিস সালামদের ইমাম হলেন আপনি সমস্ত নবী আলাইহিস সালামদের সরদার হলেন আপনি আপনি যতক্ষণ না জান্নাতে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন নবী আলাইহিস সালামও জান্নাতে প্রবেশ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনার ঈমানের পাওয়ার বেশি আল্লাহ রাসূল বলেন না আল্লাহ রাসূল বলেন না আরে শোনান চাঁদমানিক জান যুবক জন ছেলেরা
কচি গাজা বাচ্চারা ভুল আমাকে বুঝবেন না বাবা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার এবং প্রশ্ন করতে থাকেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আল্লাহর সাহাবারা, ও আমার নবী সাহাবারা, বলো আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি আল্লাহর কাছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। না 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 না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ও আমার সাহাবারা বলো আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত আদম আলাইহিস সালামের। আল্লাহ রাসূল বললেন, না 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 না, ও আমার সাহাবারা, না না, আল্লাহ রাব্বুল আলামিনের আদম নবী জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, তার ঈমানের পাওয়ার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা বলো আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি বলো। আল্লাহ সাহাবারা বললেন, আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, ও আমার সাহাবারা, না না না, আল্লাহর জমিনে আমার ঈমানের পাওয়ার বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বারংবার প্রশ্ন করলেন, বলো আমার সাহাবারা, আল্লাহর জমিনে আল্লাহর কাছে কাদের ঈমানের পাওয়ার বেশি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরই কেন, আমরা আপনার প্রত্যেকটা হুকুমকে পুরা করেছি। আপনি যখন ডাক দিয়েছেন তখন আমরা গিয়েছি, আপনার প্রত্যেকটা সুন্নাত মোতাবেক চলাফেরা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আমার সাহাবারা, আপনাদের ঈমানের পাওয়ার বেশি না। কেন আপনারা দেখেছেন চাঁদকে দুটুকরো হতে, আমার হাতে বালুকে শাহাদাত দিতে দেখেছো, শুকনো মরুভূমি থেকে তুমি দেখেছো আমি বালি তুলেছি, বালি কলমা পড়তে, তোমরা দেখেছো শুকনো খেজুর গাছ থেকে খেজুর ফলাতে, তারপরে তোমরা ঈমান নিয়ে এসেছো। আমার সাহাবারা বলো আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানের পাওয়ার বেশি। বললেন, না, তোমরা জানো না, দেখোনি তো কি হয়েছে, তোমরা তো আমাকে দেখেছো, হাবিবুল্লাহকে দেখেছো, আমার মুষ্টির কাকুর বালিকে শাহাদাত সাক্ষী দিতে দেখেছো, চাঁদকে দুটুকরো হতে দেখেছো, আর অনেক কিছু দেখেছো, তারপর তোমরা ঈমান নিয়ে এসেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বুঝিয়ে দেব, আমি কি তোমাদেরকে বলে দেব আল্লাহর জমিনে কাদের ঈমানের পাওয়ার বেশি, কাদের ঈমানের পাওয়ার বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি হাবিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে আমি তো দিনটাকে নিয়ে এসেছিলাম, সেই দিনের প্রতি আমার উম্মতে মুহাম্মাদি চলাফেরা করবে। তারা এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাতের ঘুমটাকে ছেড়ে দেবে এবং বিবিকে বিয়ে করে দেবে, বাচ্চাকে এতিম করে দেবে, নিজের দিনটাকে জিন্দা করতে গিয়ে নিজের জানকে কুরবান করে দেবে, নিজের জানকে জান মনে করবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আল্লাহর জমিনে তার ঈমানের পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বাবা? আল্লাহ রাসূলের কথা। তো আমার আপনার ঈমানের পাওয়ার বেশি বলে আল্লাহ এখানে আমাদের আপনাদেরকে বসিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে বলে এখানে বসেছি, না হলে আমি আপনি বসতে পারতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে সৃষ্টি করলেন, ইনসানকে বানিয়েছেন, আর বানানোর সাথে সাথে ইনসানকে বলে দিলেন, বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই কারণে আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি বা সৃজন করেছি বা প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো মাকসাদে নয়, খেল তামাশার জন্য নয়, বিল্ডিং বালাখানা বানানোর জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটাই মাকসাদে, সেটা হলো আমার ইবাদত। আমি আপনি ইবাদত করব সঠিক, কিন্তু ইবাদতটা কেমন করে শিখবো?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। ও শোনাচ্ছেন বাড়ির জান যুবকেরা, আজ আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে যদি 5 ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞাসা করা হয়, বাবা বলতে পারবো না। মুসলমান সমাজের ছেলেদেরকে যদি কালমাকে জিজ্ঞাসা করা হয়, কালমা বলতে পারে না। মুসলমান সমাজের ছেলেদেরকে যদি ফরজ গোসল করা জিজ্ঞাসা করা হয়, বলতে পারে না। কেন না বাবা, তাদেরকে ইলমের কমি থাকার কারণে, ইলম অর্জন না করার কারণে তারা ফরজ গোসল করা বলতে পারে না, ওযুর করা ফরজ তাও জানে না, কালমায়ে শাহাদাত কাকে বলে সেটাও জানে না, কালমায়ে তাইয়্যিবা কাকে বলে সেটাও জানে না। ও সোনার জানমারি জওয়ান যুবকেরা, আমি আপনি আমার সন্তানগুলোকে যদি প্রকৃতপক্ষে ইবাদতওয়ালা বানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নর-নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন করে দিয়েছি। ও সোনার মালিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমার আপনার জিন্দেগিতে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে বাবা। এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করার সাথে সাথে, এই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমাকে যে নামাজের রুকুনগুলো ও জানা আমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আমার আপনার জিন্দেগির ভিতরে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে বাবা। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে কোরআন তেলাওয়াত কেরাত, এটাকে আমার জন্য ফরজ করে দিয়েছে বাবা। যেমন আমাকে নামাজ ফরজ, এমনই নামাজের আরকান জানাটাও ফরজ। যেমন আমাকে নামাজের জন্য ওযু করাটাও ফরজ, তেমনই ওযু করার পদ্ধতিটা জানা আমারই জন্য ফরজ। ও সোনার জান মানিক জওয়ান যুবকেরা, আজ মুসলমান সমাজের নওজোয়ান তরুণ জওয়ান যুবকদের জিজ্ঞাসা করলে বলতে পারে না ওযুর কথা ফরজ বলো বাবা, বলবে হুজুর আমি আর জানি না। তায়াম্মুমের কথা ফরজ বলে বললে হুজুর বলতে পারবো না। কেন? বাপের দোষ ছিল, বাপ তাকে মাদ্রাসায় পড়ায়নি, বাপ তাকে মক্তবে পাঠায়নি, বাপ তাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছিল। হয় আর টু ইউ, তুমি কি করো, হোয়াট ইজ দিস, তুমি কি করো, আই এম ফাইন, আমি ভালো, এমনই শিক্ষা শিখেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার কালামুল্লাহকে এক হাতে ধরো আর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে ধরো। ও সোনার জানমানিক জান যুবকেরা, আজ আমাদের মুসলমান সমাজ দিন থেকে পিটিয়ে আছি, দিন থেকে পিছিয়ে আছি, দিন থেকে হটিয়ে আছি। মাদ্রাসায় পড়াতে ছেলেদের চায় না, মাদ্রাসায় ছেলেদের পড়াতে চায় না, মক্তবে ছেলেদের পাঠাতে চায় না। কেন কেন কেন? আমায় তো নিজে বাপ, আমি নিজে নামাজ পড়তে জানি না। আমি বাপ, আমি সঠিকভাবে মুসলমান না থাকার কারণে, আমি কোরআনী ইলম না থাকার কারণে, কোরআনী জ্ঞান না থাকার কারণে আমি আমার বাচ্চাকে সঠিক জায়গায় পাঠাতে পারলাম না। আমার কাছে কোরআনী ইলম না থাকার কারণে আমার বাচ্চাকে সঠিক ইলম দিতে পারলাম না। ও সোনার মানিক জওয়ান যুবকেরা, তোমরা ওই সময় বাচ্চাকে সঠিক দিন শিক্ষা দিতে পারবে যখন তুমি তোমার বাচ্চাকে মাদ্রাসায় উস্তাদদের কাছে পাঠাবে, মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাবে, মক্তবে পাঠাবে। কখন? যখন তুমি তোমার সন্তানকে আদর্শবান কখন তৈরি করতে পারবে? যখন তুমি তোমার সন্তানকে কোরআনী ইলম শিক্ষা দেবে। আমি মানা করছি না, জেনারেল শিক্ষিত করো, অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে কোরআনী ইলম দরকার। আপনি ডাক্তার হবেন, মাস্টার হবেন, উকিল হবেন, যাবতীয় যা কিছু হয় আপনার ভিতরে যেন কোরআনী আদর্শটা থাকে। তবে আপনি দামি, যদি কোরআন না থাকে তো ও সিনাটা বেকার। যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা ব্যক্তি ঘর বানিয়েছে, ঘরের ভিতরে এক কোণে ফাঁকা রেখে দিয়েছে এবং ঘর বানিয়েছে, ঘরে কোনো মানুষ বসবাস করে না।
ও ঘরটা বিরান ঘরের মতন। তেমনি একজন ঈমানওয়ালা যদি কোরআনকে না ধরে, কোরআনকে না নিয়ে সিনায় লাগায়, তো ওর ঈমানটাও তেমনি অন্ধকার ঘরের মতো। সেই জন্য ভাই ও বাবাজি, নিজের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিই, নিজের বাচ্চাদেরকে সঠিক কোরআনী ইলম শিক্ষা দিই। আর সঠিক কোরআনী ইলম শিক্ষা পাবে কোথা থেকে? কোথা থেকে? সেটা হলো মসজিদ, সেটা হলো মক্তব, সেটা হলো মাদ্রাসা। এই তিনটে জায়গা থেকে পাবে কোরআনী ইলম। দুনিয়া আর তাছাড়া কোরআনী ইলম কোনো জায়গায় পাবে না। কোরআনী ইলম প্রত্যেকটা মানুষের জন্য দরকার। যদি আমার ভিতরে কোরআনী ইলম না থাকে, আমি হারামটাকে হারাম বুঝবো না, আমি হালালটাকে হালাল বুঝবো না, আমি নাজায়েজটাকে নাজায়েজ হয়ে বুঝবো না, আমি জেনাটাকে জেনা বুঝবো না, আমি নেকিটাকে নেকি বুঝবো না, আমি অসৎ কর্মটাকে অসৎ কর্ম ভাবে বুঝবো না। কেন? আমার ভিতরে সে ইলমটা নেই। আর সে ইলমটা আসবে কোথা থেকে? সে ইলমটা আসবে মসজিদ, মক্তব, মাদ্রাসা থেকে। সেই জন্য আমার আপনার সমাজে দেখতে পাওয়া যায়, মুসলমান ঘরের যখন মুসলমান সন্তানের বাপ মারা যায়, মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তো তখন সন্তান বাপের কানের কাছে ইয়াসিন কোরআন পড়ার মতন সৌভাগ্য হয় না। যখন মা মারা যায়, জনমদোখানি মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে রাখা মা, নারী ছাড়া মা, যে মা আমাকে রক্তক্ষরণ করে দুনিয়াতে বাহির করেছে, দুনিয়াতে প্রেরণ করেছে, দুধ পিলানো মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমি মনিরুল ইসলাম, আমার সামনে যখন কোরআনে ইলম না থাকবে, সে সময় মাদ্রাসায় ছুটতে হয়, সে সময় মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটতে হয়, সে সময় ওলামাদের কাছে ছুটতে হয়। হুজুর আসেন, আমার মা মারা গিয়েছে, হুজুর আসেন, আমার বাপ মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, কিছু কোরআন খানি করে দাও। যদি ভাড়াটি ইমাম সাহেব, ভাড়াটি ওলামাদেরকে নিয়ে যদি মা কাছে কোরআন শোনায়, মা শান্তি পাবে? আমি সন্তান, আমার মার জন্য যে পরিমাণ বেদনা, যে পরিমাণ কষ্ট নিয়ে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব, সূরা রহমান তেলাওয়াত করব, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার মার জান কবজ করার আযাবগুলোকে maaf করে দিয়ে, আযাবগুলোকে জান কবজ করার কষ্টগুলোকে 70 ভাগ কমিয়ে দিবে। কখন? যখন আমি আমার মা বাপ মারা যাওয়ার সময় ভীষণ সজ্জা হয়ে আছে, যে বাপের কাছে বসে এক পাতা কোরআন তেলাওয়াত করি, সেটা কোনো সন্তান পাওয়া যায়। কিন্তু আজ সমাজে, মুসলমান সমাজে, মুসলমান ছেলেদের ভিতরে দেখতে পাওয়া যায় 1500 গান মুখস্থ করে রেখেছে, দাদি 250 কলি বাচ্চাকে শোনাচ্ছে, মা মোবাইল নিয়ে বসে আছে, বাচ্চাকে জিন্সের প্যান্ট কিনে দিয়ে ঘুরতে দিয়েছে। আমার সমাজ, যে ইসলাম সমাজ, যে ইসলাম কালচার, যে ইসলামের সিস্টেম, যে ইসলামের আইন, সেই আইন কোথায় গেল? আজ বাপের সামনে মেয়ে ধর্ষণ হচ্ছে, আজ বাপের সামনে বউ ধর্ষণ হচ্ছে, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে, ভাইয়ের সামনে বোন ধর্ষণ হচ্ছে। কেন? মুসলমান সমাজে কোরআনী আইন না থাকার কারণে, কোরআনী ইলম না থাকার কারণে, কোরআনী শিক্ষা না থাকার কারণে। আজ মুসলমান সমাজ কোথায় গিয়েছে? যে আজ বাপের কাছে, এমন কি বাপের কাছে সন্তানের পর্দা করা ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে থাকো, পর্দা অবস্থায় থাকো, আল হায়া মুশইবাতু মিনান ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়া, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আজ মুসলমান সমাজে বাপ মেয়েকে ভালোবাসে, আমার কলিজার টুকরা
আমার লাখতে জিগর, আমার কলিজার টুকরা, আমার দুধের পেয়ারা, আমার জান, আমার প্রাণ, আমার কলিজা বলে বলতে থাকে, আমার মেয়ে আমার কাছে খুবই প্রিয়, আমার মেয়ে আমার কাছে খুবই জান, আমার ভালোবাসার জিনিস, আমার সন্তান আমার কাছে খুবই ভালো। ও সোনার চাঁদ বাপ, তোমাকে বলি, তুমি তোমার বাচ্চাকে যদি সোনা মোনা মনে করে থাকো, সোনার জান মনে করে থাকো, তুমি বাপ হয়ে কেমন করে নিজের মেয়েটাকে কোরআনী শিক্ষা না দিয়ে, তুমি নিজের মেয়েটাকে জিন্সের ছেঁড়া প্যান্ট কিনে দিয়ে বাইকের উপরে তুলে পা ফাঁক করে বসিয়ে বাবার বলে, মা তুমি আমাকে জড়িয়ে চেপে ধরো। ও সমাজের মুসলমান, তুমি বাপ নামে কলঙ্ক, তুমি বাপ নামে মুচি, তুমি বাপ না, তুমি এক নম্বর জানোয়ার। সমাজের মুসলমান সতর্ক হও। আজ মুসলমান সমাজ, আজ মুসলমান সমাজে প্রত্যেকটা নারী গলিতে গলিতে, বাজারে মার্কেটে বোরকার নামে ফ্যাশন করে আজ মুসলমান সমাজে জেনাটাকে আম করে নিয়েছে, জেনাটাকে আম করে নিয়েছে। আজ ধর্ষণ বেড়েছে মুসলমান সমাজে। আজ ওলামারা দোয়া করেন, মুফাক্কিরুল ইসলামরা দোয়া করেন, আইম্মায়ে হযরতরা দোয়া করেন, হুফাজায়ে কেরামরা দোয়া করেন, এই রব্বে আলামিন আপনি মুসলমানদেরকে হেফাজত করুন, আপনি মায়ানমারকে হেফাজত করুন, আপনি ফিলিস্তিনকে হেফাজত করুন, আপনি বার্মাকে হেফাজত করুন, আপনি হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করুন, ভারতের মসজিদগুলোকে হেফাজত করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়াকে কবুল করেন না। সেই তেমনই অবস্থা, যেমন ফিলিস্তিন মার খাচ্ছে, যেমন মায়ানমারের মুসলমানরা মার খাচ্ছে, যেমন বার্মার মুসলমান মার খাচ্ছে, যেমন ভারতের মসজিদগুলোকে ভাঙচুর করা হচ্ছে, যেমন ভারতবর্ষের মহিলাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অসম্মান করা হচ্ছে, একটাই কারণ, সেটা হলো কোরআন থেকে দূরে থাকার কারণ। সেটা হলো কোরআন থেকে দূরে থাকার কারণে। নিজের বাপের কোরআনে জ্ঞান নেই, না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করে দিয়েছি। কিন্তু আজ সমাজের নওজোয়ান, জওয়ান যুবক, আজ সমাজের পুরুষ নিজের বিবিটাকে বিক্রি করে দিয়েছে বন্ধন সারদের কাছে। নিজের স্ত্রীটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী তোমার জন্য জান, তোমার স্ত্রী তোমার জন্য প্রাণ, তোমার স্ত্রী তোমার উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রী তোমার পোশাক, তুমি তোমার স্ত্রীর পোশাক। কিন্তু আজ মুসলমান সমাজে অর্থের কারণে, অর্থের জন্য বিবিদেরকে কলকাতার বুকে বন্ধন স্যারদের হাতে তুলে দিয়েছে, নিজের মেয়েদেরকে বন্ধন স্যারদের হাতে তুলে দিয়েছে। ও সমাজের মুসলমান, তোমরা বলো, আমার সামনে আমার কলমার ভাই, আমার একই মার পেটে দুই ভাই, দুধ পিরানি মার ভাই, যদি আমার বিবির গালে আমার ভাই যদি পানি পান করায়, আমার কতটা রাগ না হয়? আমার তো খুবই রাগ হয়, আমার রক্ত গরম হয়ে যায়, আমার রক্ত প্রখর হয়ে যায়, আমি নিজের মেজাজ থেকে হারিয়ে ফেলি। আমার ভাইকে কতল করে দেব কেন? আমার বিবির গালে হাত দিয়েছে, আমার বিবিকে মিষ্টি খাইয়েছে, আমার বিবিকে পানি পান করিয়েছে, তার জন্য রাগ হয়। কিন্তু আজ মুসলমান সমাজে অর্থের কারণে, অর্থের জন্য নিজের বিবিদেরকে বন্ধনের লিডার বানিয়ে দিয়েছে। ও সমাজের মুসলমান, বিবিটা তোমার জন্য পর্দা ছিল। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি কত বড় হাজী, আপনি কত বড় গাজী, আপনি কত বড় মুফতি, আপনি কত বড় আলিম, আপনি কত বড় আল্লাহওয়ালা, আপনি কত বড় প্রধান ব্যক্তি না হোক না কেন, দায়ুসের জন্য না কোনো আল্লাহওয়ালারা সুপারিশ করবে, না কোনো আলিম, না কোনো মা, না কোনো বাপ, না কোনো নবী, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুসদের দিকে মুখ ঘুরে তাকাবে না। দায়ুস হলো কারা? যারা নিজেদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রাখে না। অধীনস্থ কারা? নিজের মা, মেয়ে, বোন, আত্মীয় স্বজন, এরা হলো আমার অধীনস্থ। কিন্তু আজ আমি অর্থের কারণে, অর্থের জন্য নিজের বিবিদেরকে বন্ধন লোনে বানিয়ে দিলাম, বন্ধনের লিডার বানিয়ে দিলাম। ও সোনার চাঁদ মানিকেরা, তোমরা জেনে রাখো, বন্ধনের 16 থেকে 17টা মেয়ের আগে যার ভিতরে যে টেরি, যে কালো, যে তার দেখতে কুৎসিত, তাকে বন্ধনের লিডার করে না। যে ভাবিটার দেখতে ফিটফাট চিকন চাকন, সাদা চামড়া, দেখতে ফিটফাট, দেখতে খুবই চিকন, দেখতে খুবই হ্যান্ডসাম, তাকেই করে একে বন্ধনের লিডার।
তাকেই করে বন্ধনের লিডার। ও সমাজের মুসলমান, আজ মুসলমান সমাজে বলে হুজুর আমার বাচ্চা নাফরমান হয়ে গিয়েছে, আমার বাচ্চা আমার কথা শোনে না, আমার বাচ্চা আমার নাফরমান, মা বাপের কথা শোনে না, মা বাপের উপরে কটু কথা কয়, মা বাপের উপরে আঙুল তুলে কথা কয়। ও সোনার ছেলে মালিক, তুমি যেমনই ফল তেমনই ফসল পাবে, তুমি যেমনই বৃক্ষ তেমনই তুমি ফসল পাবে। তুমি তো তোমার বন্ধন লোনের স্যারদের সাথে এদিক ওদিক করে ঘুরিয়ে বেরিয়ে নিজের জিন্দগি নষ্ট করেছো, তোমার সন্তান কতটা ভালো হবে? স্বামী যদি এবার জিজ্ঞাসা করে, ওগো স্ত্রী, ওগো আমার বিবি, তুমি কোথায় বলো, তুমি কোথায় আছো বলো? এদিকে স্বামী বন্ধনের টাকা নিয়ে রিকশা কিনেছে। ও সোনার চাঁদ মানিক, তুমি তোমার ওই বন্ধনের টাকা রিকশা কিনেছো, ওই রিকশা চালানো আপনার জন্য হারাম। আপনি ওই বন্ধনের টাকা নিয়ে টোটো কিনেছো, ওই টোটোর ইনকাম আপনার জন্য হারাম। ওই বন্ধনের টাকা নিয়ে আপনি সংসারী পরিবাহিক করছো, ওই সংসারে লাগানো আপনার জন্য হারাম। আপনি ভিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভিক করার জন্য হালাল করে দিয়েছে। আপনি ভিক করতে পারেন পর্দার সাথে, নিজের বিবিকে বন্ধনে না পাঠিয়ে নিজের বিবিকে পর্দার ভিতরে হিজাবের ভিতরে নিয়ে নিজের বিবিকে পর্দার সাথে ভিক করতে পারেন। কিন্তু ভিক করার থেকে বন্ধনের টাকা খাওয়া ভালো বাবা? বলো, বন্ধনের টাকা খাওয়া কি ভালো? কুকুরের গু কেমন খাওয়া ভালো? হালাল না হারাম? হারাম। বন্ধনের টাকাও হারাম। যদি বন্ধনের টাকা হারাম হয়, কুকুরের গু হারাম হয়, তো তোমার মতন ব্যক্তি নিজের বিবিকে বন্ধনে না পাঠিয়ে নিজে কুকুরের গু খেয়ে মরা দরকার। নিজেদেরকে কুকুরের গু খেয়ে মরা দরকার। আজ মুসলমান সমাজ, আজ মুসলমান সমাজের হাল এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে আমার বিবি বিবি নেই, আমার সন্তান আমার নেই, আমার বাপ আমার নয়, আমার মা আমার নয়, আমার জিন্দেগি আমার নয়। যদি বিবি স্বামীর না হয় তো কার বলো? কার বলো? যদি বিবিদেরকে জিজ্ঞাসা করা হয় যে বিবি তুমি কোথায় ছিলে বলো সকাল থেকে, তো ওই বিবি বলতে থাকে আমি কলকাতায় গিয়েছিলাম, উপর পোস্টার থেকে আওয়াজ এসছে। কে ডেকেছে? বড় অফিসার এসছে ডেকেছে। কি কারণে? জরুরি বৈঠক, মিটিং এর কারণে। কোথায় বৈঠক করছে? কোন ঘরে আছে তোমার বিবি? কখনো কি খবর নিয়েছো? কখনো কি জিজ্ঞাসা করেছো? ওগো বিবি তুমি কোন ঘরে আছো বলো? বিবিকে ফোন করে স্বামী, ওগো বিবি তুমি কেমন হালাতে, কোন ঘরে আছো? বিবি বলে উপরে আমি স্যারদের সাথে আছি, ঠিক আছে। আপনারা বলেন আগুন আর পেট্রোল যদি এক জায়গায় থাকে ফায়ার হবে কি হবে না? ফায়ার হবে কি হবে না? নারী আর পুরুষ এক জায়গায় থাকলে অসৎ চরিত্র কাজ হবে কি হবে না? বলো। আজ মুসলমান সমাজে ইলমে থাকা না থাকার কারণে, ইলমে দ্বীন শিক্ষা না থাকার কারণে, কোরআনী ইলম না থাকার কারণে আজ মুসলমান বিবিরা বন্ধনের লিডার হয়েছে। আজ মুসলমান বিবিরা ড্যান্স হাঙ্গামা দেখতে শুরু করেছে। আজ মুসলমান বিবিরা খেলাই যেতে শুরু করেছে। আজ মুসলমান বিবিরা জুয়ায় যেতে শুরু করেছে। আজ মুসলমান বিবিরা মার্কেটে যাওয়া শুরু করেছে। ও সোনার চাঁদ মানি, তোমার বিবি যদি তোমার না হয় তোমার আখিরাত কেমন হবে বলো? ও সোনার চাঁদ মানি, বলো তুমি কার জন্য দুনিয়া কামাচ্ছ? যেদিনের জন্য দুনিয়া কামাচ্ছ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার বিবি তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, তোমার ভাই তোমার হবে না, তোমার বাপ তোমার হবে না, তোমার কেউ বলতে কেউ হবে না। তুমি কার জন্য দুনিয়া কামাচ্ছ? ও সমাজের মুসলমান, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও। আজ মুসলমান সমাজে দেখতে পাওয়া যায় নিজের মেয়েদেরকে বাপ বলে আমার খুবই জান, আমার মেয়ে আমার ছাড়া ঘুমায় না, আমার মেয়ে আমাকে খুবই ভালোবাসে, খুবই মহব্বত করে। বয়স কত? 18।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমার সন্তানদের 10 বছর বয়স হবে তখন ভাই বোনের বিছানাকে পৃথক করে দাও, তখন তোমার ভাই বোনের বিছানাকে পৃথক করে দাও এবং তাদেরকে নামাজের জন্য তাকিদ করো। আমি আপনি বলো, আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তায় পাঠানোর জন্য কবার তাদেরকে মানা করেছি, কবার তাদেরকে রুকেছি। বাবা এটা গুনাহ। নিজের বাপ বলছে, বাবা আমার একটাই মেয়ে, কদিন আর বাঁচবো দুনিয়ায়, আর কদিন তুই আমার কাছে থাকবি, একটাই মেয়ে, তোর যা কিছু সব পূরণ করে দেবো। বাপ কিনে দিচ্ছে 6 বছরের বাচ্চার জামা 16 বছরের মেয়ে পড়তেছে। 6 বছরের মেয়ের জামা 16 বছরের বুড়ি আধবুড়ি মেয়ে পড়ছে। যেখানে লাগতো আমার মা বোনদের 12 হাত শাড়ি, সেখানে এখন লাগছে আমার মা বোনদের 3 পিস জামা হলে সব হয়ে যায়, বডি ঢাকা হয়ে যায়। আজ বলো, মুসলমান সমাজে ঈমান নষ্ট হচ্ছে কাদের কারণে? এই মুসলমান সমাজের ভিতরে নিজের বাপ বাচ্চাদেরকে সঠিক জায়গায় না পাঠানোর কারণে। যখন আমার মেয়ের ভিতরে দ্বীন, ঈমান, ইসলামের ইলম থাকবে, আল্লাহর হুকুম থাকবে, আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবে, তখন আমার মেয়ে আমাকে বলবে, আব্বা জান এটা আপনি খারাপ করছেন, এই পোশাকটা আমার জন্য নাজায়েজ পোশাক, এই পোশাকটা আমার জন্য খারাপ পোশাক, এই পোশাকটা ইসলাম শরীয়তের বিধান নয়, এই পোশাকটা ইসলামের বিধানের বাইরে। সেই জন্য সোনার চাঁদ মানিক আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনাদের এলাকার সন্তান সাদিক ভাই খুবই মেহনত করেন এবং খুবই মেহনতি ব্যক্তি। তার মেহনতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে নূর আলা নূর করে দিন, এবং যেভাবে উনি মেহনত করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমনই সাদিক ভাইকে মৃত্যু পর্যন্ত এই বাচ্চাদের প্রতি মেহনত করার তৌফিক দান করেন। এবং আমরা প্রত্যেকে বাবরা অগ্রসর হই যে আমার বাচ্চা, আমার মেয়ে, আমার সন্তান যেন দ্বীন, ইসলাম, কোরআন ও ঈমান আল্লাহ থেকে দূরে না হয়ে যায়। তার জন্য আমাদের দরকার নিজের সন্তানদেরকে মাদ্রাসার সাথে টাচ দেওয়া, তার সাথে দরকার মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে বসে নিয়ে নিজের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, এবং মাদ্রাসা যদি না দিতে পারি, মসজিদের ইমাম সাহেবের কাছে না যদি পড়াতে পারি, তো মক্তবে পাঠায়। মক্তবের ভিতরে যে এলাকায় মক্তব আছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই এলাকায় আছে। এই ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনি মারা যাবেন, আপনার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, কিছু না পারুক। আপনার বাচ্চা যদি এই মক্তবে আসে, তাকে একটা টেকনিক দেওয়া হয় জানাজার নামাজ। আপনি আপনার বাচ্চাকে আলিম হতে হবে না, বড় মুফতি সাহেব করাতে হবে না, বড় মুফতি মুহাদ্দিস করাতে হবে না। আপনার বাচ্চা এতটা ইলম দেন যে আপনার বাচ্চা যেন আপনার জানাজার নামাজটাকে পড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাচ্চা জানাজার নামাজে কত লোক হয়েছে না হয়েছে ওটা দেখবে না। যখন আপনার সন্তান এই নিয়ত করবে, প্রত্যেকজন নিয়ত করবে, আল্লাহ আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ছি, কিবলামুখী দিকে তাকিয়ে আল্লাহু আকবার। কিন্তু আমার সন্তান, আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা, যাকে আমি মুনাজ্জাম মক্তবে দিয়েছিলাম, যাকে মাদ্রাসায় দিয়েছিলাম, যাকে ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, সেই সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এটা তো অন্যজনের কারোর লাশ নয় গো আল্লাহ, এটা আমার আব্বাজানের লাশ। হায় আল্লাহ, বাচ্চা রোজাদারি করতে করতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আব্বাজানকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাচ্চার চোখ থেকে অশ্রুধারাটাকে কবুল করে নিয়ে আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনি আজ থেকে নিয়ত করি, নিজের বাচ্চাদেরকে যা নিজে ভুল করেছি নিজের বাচ্চাদের জিন্দেগিটাকে নষ্ট না করি।
সেই জন্য আমরা আজ থেকে সারিবদ্ধ হয়ে নিয়ত করি যে আগামী দিন আমাদের বাচ্চাদেরকে কোরআনী ইলম শিক্ষা দেব ইনশাআল্লাহ। দেব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद ओह जिसके लिए महफिल कौनैन सजी है, ओह जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, ओ हाशिम मक्की मदनी उल अरबी है, ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाहुम्मा